আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সো এটা হচ্ছে গতকালকের ব্লগ, আমাদের পঞ্চম রোজা ছিল। সো দিনটা খুবই মেঘলা ছিল, সকাল থেকে রাতের দিকে বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে বাসার সামনে রামাদানের জন্য একটু ডেকোরেশন করেছিলাম, জাস্ট একটু বোর্ডে রামাদান মোবারক লিখেছিলাম। আর সাথে ছোট্ট একটা ল্যান্টার্ন দিয়েছি, আসলে দেখতে ভালোই লাগে রমজান মাসে একটু ডেকোরেশন করলে। আর এই সাথে হচ্ছে বাসায় একটু ফ্রেশ ফ্লাওয়ার ছিল, এটা খাবারের টেবিলের উপর রেখেছি। আসলে ফ্রেশ ফ্লাওয়ার বাসায় থাকলে এত বেশি ভালো লাগে, একটু পরপরই আসলে চোখ যায় ফুলগুলোর দিকে, দেখতে খুব ভালো লাগে। আর এখন হচ্ছে মার্চ মাস, তো টিউলিপের সিজন। সো টিউলিপ আসলে বাসায় অন্যরকম একটা সৌন্দর্য নিয়ে আসে। এই পিঙ্ক টিউলিপটা আমার খুবই পছন্দ। টিউলিপগুলো আসলে দেখতে খুব ভালো লাগে। আর তার পাশে ওই পাশের গোলাপগুলো ছিল আসলে একটু ছোট ছোট সাইজের গোলাপ। এগুলো হচ্ছে মিনি রোজের মতন দেখতে, বড় মনে হলো, সাইজে অত বেশি বড় ছিল না, কিন্তু অনেক কিউট ছিল দেখতে। সো এই সাইডে হচ্ছে রান্নাঘরটা একটু গুছিয়েছিলাম, আসলে গুছানো রান্নাঘর দেখতে খুবই ভালো লাগে। সো আমি লাস্ট ব্লগে বলেছিলাম আমরা রুমসটুকুতে গিয়েছি আমাদের নিউ সোফার সেট কেনার জন্য লিভিং রুমে। সো সেইগুলো আসছে, বাট খুবই কষ্টের কথা হচ্ছে এগুলো রং কালার এসেছে। আমরা যেই কালার চাচ্ছিলাম সেই কালার আসেনি, এগুলো গ্রে কালার এসেছে। আমি একটু অফ হোয়াইট বেইজ টাইপের একটা কালার চেয়েছিলাম। সো যাই হোক, আবার নেক্সট উইকে তারা আসবে, আসার পরে এগুলো চেঞ্জ করে আমাদের যেই কালার চেয়েছে ওগুলো দিয়ে যাবে, আর এগুলো পিক আপ করে নিয়ে যাবে। সো এই তো এক সপ্তাহ এইভাবে থাকবে। সো এই সাইডে হচ্ছে ইফতারি একটু ভেজে নিচ্ছিলাম, তেমন কিছুই না, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলোই ভাজছিলাম। সরি একটু ভয়েসটার জন্য, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে একটু গলার স্বরটা শুনতে এরকম একটু খারাপ লাগছে। এই তো তারপর একটু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম, আর এই পাশে ভাজাভাজিগুলো করছিলাম, কারণ রোজার মধ্যে আসলে যতই না করি তারপরে একটু ভাজাভাজি আসলে করা হয়, খাওয়া হয়ে যায়। আর তার পাশে আমি একটু শরবত আর ফল কেটে রেখেছিলাম। সো শরবত তেমন কিছুই না, জাস্ট রুয়াবজা দিয়ে চিয়া সিড দিয়ে একটু শরবত করেছিলাম। আর এই পাশে আমি একটু কিমা করে নিয়েছিলাম, আমি এখানে একটা পাফ পেস্ট্রি করব, চিকেন পাফ পেস্ট্রি। সো চিকেনের একটু কিমার মতন করে নিয়েছিলাম, একটু ক্রিমি করে করেছিলাম। আর এই পেস্ট্রি শিটটা খুবই ভালো ছিল, এটা মোটামুটি অনেক বড় সাইজের ছিল। আর পেস্ট্রিগুলো খুবই খেতে মজা হয়েছে এবং দেখতেও খুব দারুণ হয়েছিল। এই পেস্ট্রি সিটটা আসলে এখানে যে কোনো গ্রোসারিতে পাওয়া যায়, ওয়ালমার্ট বলেন, ক্রোগার বলেন, যে কোনো জায়গায় পাওয়া যায়। সো এখানে জাস্ট কিমাটা করে নিয়ে আমি ভিতরে জাস্ট কিমাটা দিয়ে এরপরে একটু ফোল্ড করে দিব, আর ওভেনে বেক করে দিব। আমি ওভেন অলরেডি প্রিহিটে দিয়ে দিয়েছি, ওভেনটা প্রিহিট হতে হতে আমি পেস্ট্রিগুলো রেডি করে নিচ্ছিলাম। আর এই ট্রেতে একটু ফয়েল র্যাপ দিয়ে নিয়েছিলাম যেন নিচে না লাগে। সো এই তো আমি জাস্ট 3 কোনা করে একটু জাস্ট পেস্ট্রির আকারে দিয়ে দিয়েছিলাম, আর উপরে একটু এগ ব্রাশ করে দিচ্ছিলাম। এগ ব্রাশ করে দিলে আসলে উপরে কালারগুলো দেখতে খুবই সুন্দর হয়। সো ওই দিক দিয়ে প্রিহিট হতে হতে আমি এদিকে এগ ব্রাশ করে পেস্ট্রিগুলোকে রেডি করে ফেলছিলাম। সো আমি ওভেন 425 ডিগ্রি ফারেনহাইটে দিয়ে 15 মিনিটের মতন প্রিহিটে দিয়ে দিয়েছিলাম। সো এখানে লেখা ছিল যে 30 থেকে 35 মিনিট লাগবে বেক হতে, বাট আমার ছোট ওভেনটাতে মনে হয় একটু বেশি টেম্পারেচার ছিল। সো যার কারণে এটা এত সময় লাগেনি, আমার জাস্ট 15-16 মিনিট লেগেছে, তারপরে রেডি হয়ে গিয়েছিল, এত বেশি লং টাইম লাগেনি। সো এই তো এই সাইডে আমি এগুলো দিয়ে দিয়েছি, পেস্ট্রিগুলোকে দিয়ে আমি এখানে প্রথমে অলমোস্ট 30 মিনিটই দিয়েছিলাম, বাট আসলে 15 মিনিট পরে এটা রেডি হয়ে গিয়েছিল। আমি চেক করছিলাম একটু পরপর যেন পুড়ে না যায়। সো এই পাশে বাকিগুলোকে আমি রেডি করে রাখছিলাম, যে পেস্ট্রি শিট ছিল আর কিমা ছিল সেগুলো দিয়ে আমি বাকি পেস্ট্রিগুলোকে জাস্ট এভাবে একটু শেপ করে রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে জাস্ট নামিয়ে বেক করে ফেলবো। সো এই তো 15 মিনিটসের পরে দেখা গেছে পেস্ট্রিগুলো হয়ে গেছে, এত টাইম লাগেনি। সো খুবই ফ্লাফি হয়েছে। আর এই পাশে ভাজাভাজিও করা শেষ, সো ইফতারের সময় হয়ে যাচ্ছে, এখন খাবার টেবিলটা একটু রেডি করে নিব। সো এই তো টুকটাক যা করেছে, ভাজাভাজি, বুট, পেস্ট্রি, ফল টল কাটা, এগুলোই টেবিলে নিয়ে আসলাম। তারপর আসলে একটা প্লেট সাজিয়ে নিচ্ছি, কারণ রমজান মাসে আসলে একটু ইফতারি দিয়ে প্লেটটা সাজিয়ে নিলে না দেখতে ভালো লাগে, আর খেতেও আসলে ভালো লাগে তখন। এই তো আমি খেজুর, আলুর চপ, পেঁয়াজু, বেগুন এগুলো সব কিছুই দিচ্ছিলাম, দিয়ে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম।
আর পেস্ট্রির ভিতরে আমি যে কিমাটা করেছিলাম এটা একদমই সিম্পলভাবে করেছিলাম, কোনো আহামরি মশলা বা ডিফারেন্ট কিছু দিয়ে না। জাস্ট ঘরে থাকা আমরা যে মশলাগুলো রেগুলার ব্যবহার করি, একটু হলুদের গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিয়েছিলাম যেন কালারটা অত বেশি মানে হলুদ না আসে। আর তো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো এগুলোই দিয়েছিলাম, আর একটু অরিগানো দিয়েছিলাম। আর একটু ক্রিমি করার জন্য অল্প একটু ময়দা আর পানির সাথে মিক্স করে এরপর লাস্টে দিয়েছিলাম, এবং খেতে খুবই মজা হয়েছে এবং অনেক ক্রিমিও হয়েছিল। আর এই পাশে ছোলা বুট আমি আগে রেডি করে রেখেছিলাম। সো এই তো হয়ে গেছে আমাদের আজকের ইফতারি টেবিল সাজানো। সো আসলে এভাবে প্লেটটা সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে। আর এই পাশে এই তো আবার সেই ফ্রেশ ফুলগুলোর পাশে খেতে ইফতারি আসলে খুবই ভালো লাগছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।